नमस्कार बंधुरा अपुर संसार चैनेले आपनादेर स्वागत जानाई। आज फेले देवा उपकरण दिए बानिये देखाबो खूबই সুস্বাদু একটি রেসিপি ফুলকপির ডাঁটা চচ্চড়ি। ফুলকপির ডাঁটা একবার এভাবে বানিয়ে দেখুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। ফুলকপির ডাঁটা চচ্চড়িতে কিন্তু খুব বেশি কিছু লাগবে না। দেখুন এখানে কিন্তু ফুলকপির ডাঁটাগুলো কত সুন্দর মোটা মোটা। এখান থেকে কিন্তু আমরা একটু ছাল ফেলে দিয়ে একটু কেটে নেব। তো দেখুন ঠিক এইরকম করে আমরা কেটে নিয়েছি। আপনারা চাইলে এটা আরও সরু করে কাটতে পারেন, সরু করে কাটলেও কিন্তু ভালো লাগবে, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর এখানে আছে কুচানো ধনেপাতা। ধনেপাতাটা কিন্তু এখানে একটু বেশি পরিমাণেই নিয়েছি। আর এখানে শিম আর আলু কেটে নিয়েছি চচ্চড়ির মধ্যে দেওয়ার জন্য। তো এখানে দেখুন ডাঁটাগুলো কিন্তু আমরা একটু জলে নুন দিয়ে একটু সিদ্ধ করে নেব। এবার একটু ঢাকনা বন্ধ করে সিদ্ধ হতে দেব। আর এখানে আরেকটু আছে টমেটো আর লঙ্কা কুচি, যেটা আগে দেখানো হয়নি, তো এখন দেখিয়ে দিলাম। লঙ্কাটা কিন্তু এখানে একটু বেশি নিয়েছি, বেশি ঝাল ঝাল হওয়ার জন্য। তো দেখুন এবার ঢাকনাটা তুলে একটু নেড়ে নিচ্ছি। এবার দেখে নিচ্ছি যে কতটা সিদ্ধ হয়েছে। তো দেখুন এখনো সিদ্ধ হতে একটু বাকি আছে। এবার দিয়ে দিচ্ছি একটু শিমগুলো। শিম আর আলুগুলো দিয়ে একটু নেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আর একটু নুন। নুনটা দেওয়ার পর আবারও একটু চাপা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকনা তুলে দিয়ে দিচ্ছি একটু হলুদ। আবারও একটু দেখে নিচ্ছি কতটা সিদ্ধ হয়েছে। তো দেখুন এখানে কিন্তু প্রায় সিদ্ধ হয়েই গেছে। এবার একটা থালাতে ঢেলে নিচ্ছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল। আর বাড়িতে বানানো কুমড়োর বড়ি, কুমড়োর বড়ি বলতে কুমড়ো দিয়ে ডালের বড়ি। তো সেই বড়িটা আমরা একটু লাল লাল করে ভেজে তুলে নেব। তো এখানে ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমরা বড়িগুলো তুলে নিচ্ছি। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা। দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কাগুলো। তো দেখুন লঙ্কা কিন্তু আমি এখানে অনেকটা পরিমাণেই দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোগুলো। এবার দিয়ে দেব অল্প পরিমাণে হলুদ আর একটু লবণ। আবারও একটু নেড়ে নেব। টমেটোটা একটু ভাজা ভাজা করে নিতে হবে। এবার সিদ্ধ করে রাখা কপির ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। দেখুন এতে কিন্তু কোনো রকম বাটা মশলা কিংবা কোনো কিছু দেওয়া লাগেনি, শুধুমাত্র একটু সর্ষে বাটা দিলেই হয়ে যাবে। আর এখানে ডালের বড়িগুলো আমরা কিন্তু একটু ভেঙে গুঁড়ো করে নিয়েছি। এবার সেগুলো দিয়ে দিচ্ছি।
দেখুন খুব ভালো করে কিন্তু এটা মাখা মাখা করে মানে ঘেটে ঘেটে মাখা মতো করতে হবে। এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। তো দেখুন ধনেপাতা দিয়ে খুব ভালো করে নেড়ে নিয়েছি। এবার দিয়ে দিয়েছি একটু সর্ষে বাটাটা, যে সর্ষে বাটাটা বেটেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি, আর বাটিটাতে অল্প একটু জল দিয়ে একটু দিয়ে দিলাম। দেখুন এবার কিন্তু এখানে খুব ভালো করে এটা মেশাতে হবে। খুন্তির সাহায্যে খুব ভালো করে কিন্তু এটা ঘেটে ঘেটে মাখা মাখা টাইপের করতে হবে। মিষ্টি হওয়ার জন্য দিয়ে দিচ্ছি একটু অল্প পরিমাণে চিনি। অল্প পরিমাণ বলতে এখানে একটু খুব অল্প পরিমাণেও দিচ্ছি না, 2 চামচ চিনি দিয়েছি। তো দেখুন চচ্চড়িটা কিন্তু প্রায় হয়ে এসছে। চচ্চড়িটা যদি তলায় চচ্চড় না করে তাহলে কিন্তু চচ্চড়িই হয় না, তাই না? যদি ঝোল থাকে তাহলে কিন্তু ভালো লাগবে না। এটা যত মাখা মাখা হবে ততই ভালো লাগবে। তো এবার দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। আর এই চচ্চড়িটা কিন্তু টমেটোটা দেওয়ার জন্য একটু টক, চিনিটা দেওয়ার জন্য একটু মিষ্টি, আর ঝালটা দেওয়ার জন্য একটু ঝাল। তো টক ঝাল মিষ্টি সব রকম টেস্টটাই আপনারা পাবেন। আর কতই তো আপনারা কপির ডাঁটা ফেলে দেন, একবার অন্তত এটা বানিয়ে খান, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো এবার আমরা একটা প্লেটে তুলে নিচ্ছি। তো দেখুন চচ্চড়িটা কত সুন্দর লাগছে দেখতে, খেতেও কিন্তু খুবই টেস্ট হয়। অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে দেখুন, তাহলেই বুঝতে পারবেন যে কতটা টেস্টি হয়। তো আজকের চচ্চড়িটা আপনাদের কেমন লাগলো, কপির ডাঁটা চচ্চড়ি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।